আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আপনার ইউটিউব শর্ট ভিডিওকে ভাইরাল করতে চাইলে অর্থাৎ আপনার ভিডিওগুলোকে প্রচুর পরিমাণে ভিউজ আনতে গেলে আপনাকে কিন্তু অবশ্যই কিছু নিয়মকানুন মেনে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। ঠিক আছে, কারণ আমরা কিন্তু ভিডিও আপলোড করতে পারি এবং ভিডিও আপলোড করে দিই, জাস্ট এতটুকুই। কিন্তু এখানে কিন্তু অনেকগুলো প্রক্রিয়া রয়েছে এবং সঠিকভাবে আপনাকে কিন্তু এই কাজগুলো করতে হবে। হুটহাট করে যদি ভিডিও আমরা আপলোড করে দিই সেটা আপলোড হবে, বাট আমাদের ভিডিওটা কিন্তু বেশি পরিমাণ অডিয়েন্সদের কাছে পৌঁছানোর সম্ভাবনা খুবই কম। ঠিক আছে, তো দেখুন আমি সরাসরি ইউটিউবে চলে আসছি। তো ইউটিউবে এসে আমরা এখান থেকে যেভাবে আপলোড করি, তো প্লাস আইকনে আমি ট্যাপ করব। প্লাস আইকনে এসে এখানে আমরা আপলোডের ভিডিও, ঠিক আছে, আমরা এটাতে ট্যাপ করব। আমরা কিন্তু এখানে ক্রিয়েটের শর্ট এটাতে ট্যাপ করব না। ঠিক আছে, ক্রিয়েটের শর্ট এখান থেকে কিন্তু ভিডিও আপলোড করা যায়, অর্থাৎ এখান থেকে কিন্তু তৈরি করে ভিডিও আপলোড করার জন্য এই অপশনটা। আপনি চাইলে এখান থেকে ভিডিও আপলোড করতে পারেন। তো অবশ্যই আমি আপনাকে বলবো আপনারা আপলোডের ভিডিও এখানে আসবেন। ঠিক আছে, তো ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করবার আপনার ভিডিওটি আপনি এখান থেকে নিয়ে নেবেন। তো আমি একটা ভিডিও নিয়ে নিচ্ছি। ওকে, আমার ভিডিওটা এখানে শো করছে। ঠিক আছে, তো এখন আমরা এখান থেকে নেক্সট করে দিব। আবার নেক্সটে চলে যাব। ওকে, নেক্সটে আসার পর কিন্তু আমাদের সামনে ভিডিওটি দেখুন এখানে প্রসেসিং হয়ে গেছে। তো আমরা এখান থেকে কোনো কাজ করব না, জাস্ট একটা কাজ করতে হবে। এই যে ভিজিবিলিটি যেটা, এটাতে এসে আমরা অবশ্যই আনলিস্টেড করে দিব। ভিডিওটি এখানে যদি পাবলিক করা থাকে অবশ্যই কিন্তু আপনাকে আনলিস্টেড করে রাখতে হবে, কারণ আমরা ভিডিওটি এখন সরাসরি আপলোড করছি না, এখানে কিন্তু অনেকগুলো কাজ বাকি রয়েছে। তো আমরা আনলিস্টেড করে এখান থেকে আপলোড করে দিব। আমাদের ভিডিওটি কিন্তু আপলোড শুরু হয়ে গিয়েছে। তো আমাদের ভিডিওটি কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে। দেখুন এই যে লাইব্রেরিতে আমি যদি ট্যাপ করি, এখানে দেখতে পাচ্ছেন যে টিক মার্ক ইয়োর ভিডিও আপলোড কমপ্লিট। ঠিক আছে, তো আমরা এখন ব্যাকে চলে যাব, আমাদের ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নিব। ঠিক আছে, আমরা সরাসরি চলে আসছি ইউটিউব স্টুডিওতে। ঠিক আছে, তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে নিচে কন্টেন্ট, এটাতে ট্যাপ করলাম। ট্যাপ করার পর কিন্তু এখানে আমাদের ভিডিওগুলো থাকবে। তো জাস্ট আমরা এখান থেকে শর্টস অপশনটা রয়েছে উপরের দিকে, এটাতে ট্যাপ করে দিব। দেখুন আমার এই ভিডিওটি জাস্ট 2 মিনিট আগে কিন্তু আপলোড করলাম আমরা। ঠিক আছে, তো এটাতে ট্যাপ করে দিচ্ছি। উপরের দিকে দেখতে পাচ্ছেন পেন্সিল আইকন, এটাতে ট্যাপ করব। ট্যাপ করার পর এখানে আমাদের টাইটেলটা লিখতে হবে। তো আপনারা চেষ্টা করবেন ভিডিওর যে মেইন যে অংশটুকু সেটা আপনারা এখানে টাইটেল হিসেবে লিখতে পারেন। তো আমি যদি এখানে লিখি ইসলামিক ভিডিও, ঠিক আছে, তারপর আমরা কি করব, এখানে একটা হ্যাশট্যাগ দিব। বন্ধুরা ভিডিওটি দেখুন, আপনি একটা ভিডিও হুটহাট করে আপলোড করে দেন সেভাবে কিন্তু হবে না। এখানে হ্যাশট্যাগ দিয়ে আমরা কি লিখব, আমাদের চ্যানেলের নামটা। তা আমি যদি লিখি, এই যে টিপস আনলিমিটেড চলে আসছে কিন্তু আমাদের চ্যানেলের নামটা। ঠিক আছে, আমি এটাতে ট্যাপ করে দিলাম। এরপর আমরা আবার একটা হ্যাশ চিহ্ন দিব। এখানে আমরা লিখব জাস্ট শর্টস। আমাদের কিন্তু এখানে কাজ শেষ। তো আমরা এটাকে কপি করে নিচ্ছি। কপি করে নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাড ডেসক্রিপশন, আমরা এটাতে ট্যাপ করব। এখানে আমরা পেস্ট করে দিচ্ছি। তো এখানে যে আমাদের হ্যাশট্যাগুলো দেখতে পাচ্ছেন এটাকে আমরা আলাদা করে নিচ্ছি। ঠিক আছে, আমরা হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করব। তারপর এখানে আপনি আরও লিখতে পারেন, অবশ্যই লিখবেন 4-5টা হ্যাশট্যাগ কিন্তু আপনাকে দিতে হবে। আমি এখানে লিখি আবার শর্টস ভাইরাল। ঠিক আছে, আমাদের কিন্তু এখানে 3টা ট্যাগ মোটামুটি লেখা হয়ে গেছে। তারপর আপনি আরও লিখতে পারেন ভাইরাল শর্টস। অবশ্যই হ্যাশট্যাগের গুরুত্ব কিন্তু অনেক বেশি। আপনার চ্যানেলকে অথবা আপনার ভিডিওগুলোকে খুঁজে পেতে কিন্তু সাহায্য করবে। হ্যাশট্যাগ আমরা অনেকে ব্যবহার করি না, আমরা জাস্ট ট্যাগ ব্যবহার করি এরকম। ঠিক আছে, এখানে আমি লিখলাম ওয়াচ। ওকে, তারপর আমরা নিচের দিকে লিখে দেব থ্যাঙ্কস ফর ওয়াচিং। ঠিক আছে, আমাদের ডিসক্রিপশনের কাজ কিন্তু শেষ। তো এখান থেকে ব্যাকে চলে আসি। এখানে আমরা কি করতে পারি যে অ্যাড টু প্লেলিস্ট। অবশ্যই আপনার ভিডিওগুলোকে আপলোডের সময় কিন্তু প্লেলিস্ট একটা ব্যবহার করবেন, তাহলে কি হবে, অন্য কেউ যদি আপনার চ্যানেলে প্রবেশ করে সে কিন্তু সেই ভিডিওগুলো প্লেলিস্টের মাধ্যমে দেখে নিতে পারে। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই আপনারা করে রাখবেন। তো এখান থেকে অ্যাড টু প্লেলিস্ট, আমার চ্যানেলের নাম টিপস আনলিমিটেড, আমরা এটাতে টিকমার্ক করে ডান করে দিচ্ছি। অর্থাৎ ভিডিওটি যখন পাবলিশ হবে তখন কিন্তু আমার চ্যানেলে থেকে যাবে প্লেলিস্টের মাধ্যমে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ট্যাগ। ঠিক আছে, এখান থেকে অ্যাড ট্যাগ। এখান থেকে সেমভাবে আমরা যদি লিখি শর্টস, একটা কমা প্রেস করে দিবেন।
আপনার চ্যানেলের নামটা লিখবেন, ঠিক আছে। দেখুন আমি কিন্তু ট্যাগ দিচ্ছি এইভাবে, আপনারা 4টা-5টা ট্যাগ দিয়ে নিতে পারেন। তারপর আমরা এখান থেকে ব্যাকে চলে যাব। তো ব্যাকে আসার পর এখান থেকে আমরা যে ভিজিবিলিটি আনলিস্টেড করে রেখেছি এটাতে ট্যাপ করে দিলাম। দেখুন 3টা অপশন রয়েছে এখানে পাবলিক। এখন তো আমরা ভিডিওটি পাবলিক করব, কিন্তু আমরা সরাসরি কিন্তু পাবলিক করব না, ঠিক আছে। আমরা কি করব, এখান থেকে দেখতে পাচ্ছেন শিডিউল অপশন, এই যে নিচে এটাতে ট্যাপ করে দিবেন। এখান থেকে সেট অ্যাজ প্রিমিয়ার, তো এখান থেকে আমরা সেট অ্যাজ প্রিমিয়ার করে ভিডিও আপলোড করব, ঠিক আছে। তাহলে কি হবে, আপনার ভিডিওর যখন নোটিফিকেশন যাবে তখন দেখা যাবে আপনার ভিডিওটি কিন্তু দুবার নোটিফিকেশন যাবে। অলরেডি প্রিমিয়ার থাকলে 1 মিনিট আগে বা 1 মিনিট 10-15 সেকেন্ড আগে কিন্তু আপনার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছে, যারা আপনার ভিডিওগুলো দেখে তারা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবে, ঠিক আছে। প্রিমিয়াম করে ভিডিও আপলোড করলে অবশ্যই এটার বেনিফিট একটু বেশি পাওয়া যাবে। তো আমরা এখান থেকে টাইম দিয়ে নিব, সাপোজ আমি এখন আমার টাইম দিয়ে নিচ্ছি, বাট তারিখ দিয়ে নিলাম। এখান থেকে আমি 9টায় আপলোড করব, 9টা 15-তে PM করে দিলাম, ওকে, ঠিক আছে। এখন আমরা ব্যাকে চলে আসবো, এসে আমরা জাস্ট এখান থেকে যদি সেভ অপশনে ট্যাপ করি তাহলে কিন্তু আমাদের ভিডিওটা পাবলিশ হয়ে যাবে। তো আপনি অবশ্যই যদি এইভাবে শর্ট ভিডিওগুলো ধৈর্য সহকারে আপলোড করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওটি অবশ্যই বেশি পরিমাণ অডিয়েন্সের কাছে পৌঁছাবে, ঠিক আছে, বেশি বেশি সাজেস্টে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।